নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো চাউমিন, চিকেন চাউমিন। তো শুধু চাউমিন না, তার সাথে সিমুইও আছে। সিমুই দিয়ে কিছুটা চাউমিন দিয়ে একসাথে বানাবো চিকেন চাউমিন। তো রেসিপিটা কেমন করে বানাই দেখতে থাকুন বন্ধুরা। তো প্রথমে আমি সিমাই চাউমিন দুটোকেই একটু গরম জলে ভাপিয়ে নেব। বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, ভালো লাগবে আশা করি। তো দেখুন কিছুটা জল দিয়ে, তো বেশি সেদ্ধ করব না, তো সিমুই আছে মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য হালকা করে একটু সেদ্ধ করে নেব। মানে সেদ্ধ বলতে কি, গরম জল দিয়ে একটুক্ষণ রেখে দেব। তো দেখুন এইভাবে একটু খুন্তি দিয়ে উল্টে নিলাম। তো এবার ছেঁকে নেব ছাঁকনিতে। দেখুন ছেঁকে নিয়েছি। তো এরপর কি কি দিচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদের। চিকেন নিয়েছি, সবজি নিয়েছি, তো দেখুন সব রকম সবজি নিয়েছি, গাজর, পেঁয়াজ, টমেটো, ফুলকপি, আলু, সব রকম সবজি নিয়েছি। এবার সবজিগুলো সব ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো ওর মধ্যে এক এক করে সব সবজিগুলো আমি ভেজে নেব ভালো করে। তো ওই তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমার সবজিগুলো। তো দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই সিমইয়ের চাউমিন বানানোর জন্য তো মৌসুমি বোন আমাকে বলেছিল, আমি একদিন শর্টস ছেড়েছিলাম, তো বলেছিল দিদিভাই পুরো ভিডিওটা দেবে কিভাবে আমি দেখব। তো সেই জন্য মৌসুমি, তুমি থ্যাংক ইউ এইভাবে বলার জন্য। এইভাবে পাশে থেকো সব সময়। তো দেখুন এরপর সবগুলো একসাথে ভেজে নেব। তো চ্যানেলতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন পুরানো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে বানাই। লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবার তুলে আবারও। তো আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি দুটো ডিমকে ভেজে নেব। দুটো ডিম দিয়েছি মাত্র, কারণ চিকেন দিয়ে রান্নাটা করব, সেই জন্য অল্প করে ডিম দিলাম। ওর মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব সিমইগুলো। তো সিমই আছে, আমি আগেই বলেছি একটু বেশি হয়ে গেছে, ভেদে গেছে। তো ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন তো এইভাবে ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নেব। এরপর চিকেনটা আমি রান্না করে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম, তো জিরে ফোড়ন দেব। তো অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো অল্প করেই তেলও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো রসুন কুচি সব কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, তো কুচোনো ওই রসুনগুলো দিয়ে দিলাম। তো এরপর আদা কুচি। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি খেয়েছি বলে বানিয়েছি। তো একটু ঝুরঝুরে থাকলে সিমইগুলো তো আরও ভালো লাগবে। তো দেখুন পেঁয়াজ দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, তো লঙ্কা গুঁড়ো আবার অল্প অল্প করেই দিচ্ছি, যে যার ঝাল পরিমাণ মতো দেবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম। হলুদ দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। তো এরপর টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এরপর চিকেনগুলো দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। তো চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে তো লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। অল্প করে চিনি দিয়ে দিলাম। তো এইভাবে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওর মধ্যে আমি টমেটো সস দিলাম একটুখানি। তো আপনারা চাইলে না দিতে পারেন, তো দিলে খুব ভালো লাগে। ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখুন, দেখেই খেতে ইচ্ছে করছে। কালারটাও কত সুন্দর এসেছে। সত্যি কথা বলতে আমি রান্না করেছিলাম, কিন্তু খাওয়ার মতো সেভাবে সুযোগ হয়নি আমার। মানে গরম গরম খেলে খুব ভালো লাগে, কিন্তু গরম খাওয়ার মতো সুযোগ হয়নি, কারণ সেদিন একটু কাজের চাপ ছিল। তো ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর ভেজে রাখা সবজিগুলো আর চাউমিনগুলো একসাথে দিয়ে আবারও কষে নেব ভালো করে। দেখুন, এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো কালারটা কত সুন্দর এসেছে দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমার চাউমিন রেডি। তো আমি নামিয়ে নিয়েছি গ্যাসের উপর থেকে। দেখুন, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা ধনেপাতা রেখেছিলাম, ওটাও ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এই চাউমিন রেসিপিটা চিকেন চাউমিন সিমই ছিল। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।